জিলহজ মাসের 10 তারিখে ঈদ উল আজহা অনুষ্ঠিত হয়। 10, 11, 12 বলেন, 10, 11 এবং 12। 10 তারিখ শুরু এবং 12 তারিখের সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের আগে সূর্য উঠতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা যাদের সামর্থ্য আছে তাদের উপরে কুরবানি ওয়াজিব করেছেন। যাদের সামর্থ্য আছে। এখন 10 তারিখ কখন থেকে কুরবানি জবেহ করতে পারবে? এই জুমা, আজকের জুমাটা শুধু মাসালা নিয়ে আলোচনা হবে, কোনো বয়ান হবে। তো জিলহজের 10 তারিখ থেকে তো কোরবানি করতে পারবো। কখন কোরবানি করা শুরু করব? প্রথম মাসালা, যদি এমন মহল্লা বা এমন এলাকা হয়, কথাগুলো ভালো করে বুঝবেন, পেছ লাগায় না। এমন মহল্লা, এমন এলাকা হয় যেখানে ঈদের নামাজও হয় আবার জুমার নামাজও হয়। বুঝাইতে পারলাম? আমাদের এলাকাতে জুমার নামাজ হয় কিনা? জুমার নামাজ হয় না? ঈদের নামাজও হয় কিনা? কিছু কিছু অঞ্চল আছে, কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে জুমার নামাজ হয় না, মানে জুমার নামাজ পড়াই যায় না। সেখানে জুমার নামাজ হওয়ার কিছু শর্ত আছে, বিভিন্ন মাসালা, আপনারা ওগুলো বুঝবেন না। তো আমাদের এখানে জুমার নামাজও হয়, ঈদের নামাজও হয়। তো এমন জায়গা যদি হয়, ঈদের জামাত সংঘটিত হওয়ার আগে কুরবানির পশু জবেহ করা যাবে না। যেখানে ঈদের নামাজও হয়, জুমার নামাজও হয়, এখানে ঈদের নামাজের জামাতের পরেই কি করতে হবে? কুরবানির জবেহ করতে হবে, আগে করা যাবে না। এটা হলো একটা মাসালা। আর কেউ যদি সর্বোত্তম তো 10 তারিখে কোরবানির পশু জবেহ করা সর্বোত্তম 10 তারিখে ঈদ উল আজহার দিনে। এখন কেউ যদি ওই দিন সময় না পায়, কোনো কারণে, কোনো ব্যস্ততার কারণে, ফ্যামিলিগত হোক, ব্যক্তিগত হোক, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সামনে আসতেই পারে। 10 তারিখে যদি না পারে, তাহলে সে কোরবানিটা জবেহ করবে কি পরের দিন 11 তারিখে। 11 তারিখেও পারে নাই, তাহলে জবেহ করতে পারবে 12 তারিখে। বুঝাইতে পারলাম? সবাই বুঝছেন? এখন দেখেন, কোরবানির দিনের আলোতে জবেহ করা উচিত, দিনের আলোতে জবেহ করা উত্তম। রাতে যে জবেহ করলে হবে না তা না, দিনের আলোতে জবেহ করা উত্তম। এখন 10 তারিখ রাত্রে জবেহ করা যাবে, সবাই পান নাই দিনে, আপনি রাতে জবাই করলেন, পারবেন, সমস্যা নেই। 11 তারিখ রাত্রেও জবেহ করা যাবে, কিন্তু 12 তারিখ রাত্রে জবেহ করা যাবে যাবে না। কারণ ওই যে সন্ধ্যা পর্যন্ত সময়, সন্ধ্যা পার হয়ে গেলে আর কুরবানির ওই কি হবে না। বুঝাইতে পারতেছি আপনাদেরকে? এখন যদি কারো যদি কোরবানি কিনেছেন, পশু তো কিনেছেন, এখন দেখা যাচ্ছে বাড়ির একজন মারাত্মক অসুস্থ, তাকে নিয়ে হাসপাতালে চলে গেছেন, মানে ছাগলটা আর জবেহ করা হয়নি। বুঝাইতে পারতেছি? 12 তারিখ পার হয়ে গেছে, এখন জবেহ করে ফেলেছেন ভুল করে, এখন কি করতে হবে? মাসালা বুঝবেন কিন্তু। 12 তারিখের পরে যদি জবেহ করে ফেলেন, তাহলে ধরেন কথার কথা ছাগলটা কিনেছেন 20,000 টাকা দিয়ে। কয় টাকা? 20,000। এখন ছাগলের গোশত হয়েছে 18 কেজি। কয় কেজি? ধরে নেন 1,000 টাকা কেজি। তাহলে 18 কেজির দাম কত হবে? কত হবে? 18,000 টাকা। এই 18,000 টাকার গোশত পুরোটাই সদকা করতে হবে, একটু খাওয়া যাবে না। কিনেছিলেন কয় টাকা দিয়ে? 20,000 টাকা দিয়ে কিনছিলেন না? গোশত হয়েছে কয় টাকা? 18,000। তাহলে এক্সট্রা যে 2,000 শর্ট পড়ছে, এই 2,000 টাকা আবার দান করতে হবে। বুঝতে পারলাম? আর যদি জবেহ না করে থাকেন, তাহলে পুরো জিন্দা ছাগলটাই কি করবেন? দান করে দিবেন, তাইলে আর এক্সট্রা টাকা দেওয়া লাগবে না। বুঝি নাই। কোরবানির যে সওয়াব, কোরবানির যে সওয়াব,
সেটা ঠিকঠাকই থাকবে, ওটাতে কোনো সমস্যা নেই। এখানে উত্তম আর অনুত্তমের পন্থা আসতেছে, কথা আসতেছে। মনে করেন আমাদের এই যে জুমার নামাজ পড়ার জন্য মোটামুটি 12টা 15 ওয়াক্ত আসতেছে, 12টা 15 থেকে 4টা 40 পর্যন্ত ওয়াক্ত আছে। কত পর্যন্ত? 4টা 40 পর্যন্ত। আমরা যদি জুমার নামাজের জামাত 1টার সময় করি, গুনাহ হবে? নেকি কম হবে? 2টার সময় করলেন, 3টার সময় করলেন, 3:30, একই নেকি, একই হবে। হ্যাঁ, উত্তম সময়টা হলো 1:30, এ কারণে 1:30টায় আমরা নির্ধারণ করি, এটা উত্তম সময়। বাকি আগে পরে হইলেও কি হবে না, সমস্যা হবে না। তো আমি যেটা মাসালাটা বললাম, 12 তারিখের মধ্যে আপনি জবেহ করতে পারেন নাই, কিন্তু কুরবানির পশু কিনেছেন, সেক্ষেত্রে কি আপনার ওই পশুটা জিন্দাই কি করতে হবে, সদকা করতে হবে। আর যদি না বুঝে 12 তারিখের পরে জবেহ করে ফেলেন, তাহলে গোশত মাপতে হবে। গোশত মাপার পরে দেখলেন যে 15 কেজি হয়েছে, 20 কেজি হয়েছে, কিনেছেন 25,000 টাকা দিয়ে। এখন আপনি 20 কেজি গোশতের বাজার দর দেখবেন, 20 কেজি গোশতের বাজার দর দেখলেন 20,000 টাকা, কিনছিলেন 25,000 টাকা, তাহলে 5,000 টাকা উল্টা আরো সদকা করতে হবে। আর যদি জবেহ না করেন, তাহলে পরিপূর্ণ পশুটা দান করে দিলে আর কি হবে না, কোনো সমস্যা হবে না, আদায় হয়ে যাবে। এই হলো। এরপরে আসেন, এখন ঈদুল আজহার নামাজ আদায় করার পরে আমরা সর্বপ্রথম কাজ শুরু করব কোরবানির পশু জবেহ করার মাধ্যমে। ঠিক আছে? এখন কোরবানির পশু জবেহ করার, কে জবেহ করবে, এটা হচ্ছে প্রশ্ন, মাসালা। জবেহ কে করবে? যিনি কুরবানি দিচ্ছেন তার নিজেরই জবাহ করা উত্তম। ঠিক আছে? যিনি কুরবানি দাতা, মানে আপনি ছাগল কুরবানি দিচ্ছেন, আপনি নিজে যদি জবাহ করেন, এটাই উত্তম। এটাই কি উত্তম। তবে যদি অন্য কাউকে দিয়ে করান, অনেকেই বরকতের নিয়তে, আমাদের মসজিদের খতিব সাহেব, আমাদের অমক এলাকার উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক বুজুর্গ মানুষ, বরকতের নিয়তে আপনি অন্য কাউকে দিয়েও করাইতে পারবেন, বরং এটাই মানুষ বেশি করেন। তো এটা যদি করান অন্য কাউকে দিয়ে, এখন আমি কিন্তু জবেহ খুব কম করি, মানে আপনাদের এলাকায় আসার পরে জবেহ খুব কম করা হয়েছে, কারণ ম্যাক্সিমাম জায়গায় ভিন্ন ভিন্ন, তো অন্য অন্য অঞ্চলে দেখি কুরবানি করার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে আসে, আর আপনাদের এখানে যার যার বাসায়, যার যার জায়গাতে, যেহেতু এলাকাটা চওড়া, এক একজনের বাসার দিক এক এক রকম, এজন্য জবেহ কম করা হয়। এটা মনে করার সুযোগ নেই যে হুজুর নিজের জন্য বলতে, না, যেটা সঠিক সেটা তো বলতে হবে, জানতে হবে নাকি। তো যাকে দিয়ে জবেহ করাবেন তাকে পারিশ্রমিক অবশ্যই দিতে হবে, পারিশ্রমিক অবশ্যই। কতটুকু দিবেন? পারিশ্রমিক দিবেন কত? 20 টাকা নাকি 50 টাকা, তাই না? এখন আপনি গরু কিনছেন 50,000 টাকা দিয়ে, এখন যিনি জবেহ করছেন তাকে দিচ্ছেন 100 টাকা, এটা কিছু হইল? বুঝাইতে পারি নাই মনে হয়। ছাগল কিনছেন 20,000 টাকা দিয়ে, যিনি জবেহ করছেন তাকে দিচ্ছেন 50 টাকা, এটা কিছু হইল? তো যিনি জবেহ করতেছেন তার সম্মানের দিকে তাকায় হইলেও আমার মনে হয়, যেহেতু এটা গ্রাম অঞ্চল, শহর না, সেই হিসাবেও ছাগল জবেহ করলে অন্তত কিছু না হইলেও 200 টাকা দেওয়া উচিত তাকে, এবং গরু জবেহ করলে কম করে হইলেও 500 টাকা দেওয়া উচিত, মানে আমার এর থেকে যেটা মনে হয়। এখন কথা হলো, মনে করেন হুজুর যে ডেকে নিয়ে গেছেন, হুজুর আমার গরুটা জবেহ করে দেন। গরু জবেহ করার পরে আপনি চিন্তা করলেন যে হুজুরকে টাকা দিলে কেমন দেখা যায়, বা টাকা দিলাম, হুজুরকে একটু গোশত দিয়ে দিন। কেন গোশত দিচ্ছেন? জবেহ করতে, এ কারণে জায়েজ নেই। বুঝাইতে পারছি? জবেই করতে এ কারণে গোশত দিচ্ছেন, জায়েজ নাই। এমনি আপনি গোশত দিচ্ছেন হুজুরে, 100 গ্রামের জায়গায় 5 কেজি দিচ্ছেন, তাও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু দিচ্ছেন কেন? জবেহ করতে, এ কারণে জায়েজ নেই। এরপরে চামড়া হয় না, চামড়া, পশুর চামড়া, এই চামড়াটা হুজুরকে দিয়ে দিচ্ছেন, বা চামড়ার টাকাটা হুজুরকে দিচ্ছেন, জায়েজ আছে, তবে এজন্য দিচ্ছেন যে হুজুর এটা জবেহ করছে, জায়েজ নেই। বুঝাইতে পারছি? চামড়া অথবা চামড়ার টাকা কেন দিচ্ছেন? কারণ উনি জবেহ করতেন, তাই চামড়ার টাকাটা ওনাকে দিচ্ছি, জায়েজ নাই।
যিনি জবেহ করছেন তাকে আলাদা পারিশ্রমিক দিবেন চামড়ার টাকা। তাহলে কি হবে? কুরবানির পশুর কোনো কিছু বিক্রয় করা জায়েজ নাই। বিক্রয় করার প্রয়োজন দেখা দিলে চামড়া তো বিক্রয়, চামড়া তো আমরা রাখি না সাধারণত গ্রামাঞ্চলে, তাহলে চামড়া তো বিক্রি করা হয়। তাহলে চামড়া বিক্রি করলে কি করতে হবে? ওই টাকাটা পরিপূর্ণ সদকা করতে হবে। পরিপূর্ণ কি করতে হবে? সদকা করতে হবে। বুঝাতে পারতেছি? তাহলে যিনি জবেহ করছেন তাকে জবেহ করার কারণে গোশত, চামড়া বা চামড়ার মূল্য কোনোটাই দেওয়া যায় নাই। টাকা দিয়ে দিবেন, টাকা আপনি হাদিয়া দিবেন সেটা আলাদা হিসাব। হাদিয়া আপনি যাকে যতটুকু দিতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নেই। বুঝাইতে পারছি? প্যাস লাগায় না কিন্তু, আবার মনে কেউ কষ্টও নিয়েন না, যেটা সঠিক সেটা জানতেই হবে। এই হলো প্রথম কথা। এরপরে দেখেন, যখন শরীকে কোরবানি দেই আমরা, শরীক শরীক মনে করেন একটা গরুতে 5 জন, 3 জন, 7 জন শরীক আছে না? এই যে শরীকে কোরবানি দেই, অনেক সময় হয় কি, কোরবানি জবেহ করার পরে পাওতে একটা কাটা হয়েছে, একদম ঠিক আছে আমি 2টা পাও নিয়ে যাই, একদম ঠিক আছে আমি আর 2টা নেই, জায়েজ নেই, জায়েজ হবে না। এমনকি ওই যে অনেক যে কষাইগুলো কাজ করে ওরা যে ঠিক আছে এই 5-4টা আমাদের দিয়ে না, জায়েজ হবে না, জায়েজ হবে না। ক্লিয়ার কথা। এখন কথা হচ্ছে কোরবানির পশুর পা কয়টা? 4টা, শরীক 5টা। তাহলে হুজুর যদি ওটা জায়েজ না হয় তাহলে 5 জনের মধ্যে 4টা কেমনে দেব? বুঝাইতে পারি নাই। তো ওই যে একইভাবে কেউ পা নিচ্ছে, পার বদলে কেউ একটা গোশত নিবে, বুঝাইতে পারছি? বাকি একজন মন চাইলো মগজটা নিয়ে গেল, একজন পাটা নিয়ে গেল, জায়েজ হবে। 7 জন শরীকানায় কুরবানি দিচ্ছেন, আমি মগজটা নিয়ে চলে গেলাম, 5 জন ঠিক আছে হুজুর আপনি নেন, সমস্যা নেই। একজন মনে মনে করছে মগজটাও নিয়ে চলে গেল, হারাম হবে, পরিপূর্ণ হারাম হবে, জায়েজ নেই। ভালো করে বুঝছেন? কিন্তু পা তো একাকি ভাবে নেওয়া যাবে না। এখন 5 জন মনে করতেছে ঠিক আছে হুজুর পাও নিক, সমস্যা নেই, বা অমুকে পা নিক, সমস্যা নেই। একজন মনে মনে করছে যে বাবারে ও একটু ক্ষমতাবান হয়ে গেছে, পা নিয়ে চলে যাচ্ছে, ব্যাস হারাম হয়ে যাবে, জায়েজ হবে না। তাইলে কি কোরবানির কি জানলাম? কোরবানির পশুর কোনো কিছুই বিনিময় করা, বিক্রয় করা, পারিশ্রমিক দেওয়া পরিপূর্ণরূপে জায়েজ নাই। বুঝতে পেরেছেন আপনারা? সবাই বুঝতে পেরেছেন? কসাইরা বিশেষ করে এই পাটা বেশি নেয়, এটা কিন্তু জায়েজ হবে না। আবার অনেক কসাইরা কি করে, যে আমি তো কাজ বাজ করে দিচ্ছি, পোস্টটা খালি দিচ্ছি, পোস্টটা আমাকে দিয়ে, জায়েজ হবে না, জায়েজ হবে না। বিনিময় করলেই জায়েজ হবে না, সোজা কথা। এরপরে আসেন, মানে আপনি তো আর কসাই না, একটা বড় গরু কিনছেন, এত বড় কাটা তো আপনার একটা পক্ষে সম্ভব না, বা সম্ভব হইলেও অনেক সময় নিজে করতে পারতেছেন না। এখন আপনি আমাকে ভাড়া করলেন, হুজুর আপনি আমার গরুটা কেটে দেন, ঠিক আছে? তো আমি গরু কাটতেছি এই আশায় যে গরু কাটলে 2 কেজি গোশত পাবো। আপনি নিয়ত করতেছেন যে যেহেতু হুজুরে গরুটা কেটে দিল, এত কষ্ট করে সারাদিন, ঠিক আছে হুজুর আপনি 2 কেজি গোশত নিয়ে যাবেন, জায়েজ নাই। যাকে আপনি গোশত কাটার জন্য ভাড়া করবেন তাকে বলে নিবেন যে আপনি পারিশ্রমিক কত বলেন, গোশতের বিনিময় করা সম্ভব নয়, এটা জায়েজ নাই। আপনি গোশত কেটে দিবেন, আপনার পারিশ্রমিক কত, টাকা নির্ধারণ করে তাকে ভাড়া করবেন। যদি কোরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দেন, জায়েজ হবে না। এখন বলবেন হুজুর ঠিক আছে আমি পারিশ্রমিক হিসাবে দিলাম না, আমি হাদিয়া হিসাবে দিলাম, পারিশ্রমিক তাকে টাকাই দিলাম, হাদিয়া হিসাবে দিলাম। হ্যাঁ ঠিক আছে দিলেন, কিন্তু সে যদি মনে করে যে আসলে হাদিয়া যেমন তেমন আমি কাজ করলাম বলেই এটা পাচ্ছি, বা কাজ করার কারণে সে গোশত পাওয়ার আশা করে কাজটা করতেছে, এমন যদি হয় তো বইটা কি নাই, জায়েজ নাই। বুঝাইতে পারলাম? এইবারে আসেন, শরিকানা কোরবানির ক্ষেত্রে 7 জন হোক, 5 জন হোক, 3 জন হোক, কোনো একজনের অর্থ মানে টাকা পয়সা 20,000 করে টাকা উঠাইছেন 7 জন। এখন যে কোনো একজনের টাকাটা অর্ধেক হারাম
বা অর্ধেকের বেশি হারাম। বুঝতে পেরেছেন? 20,000 টাকার মধ্যে মনে করেন 10,000 টাকাই হারাম, বা 10,000-এর উপরে তার হারাম। এখন তাকে যদি আপনি কোরবানির মধ্যে শরীক করেন, তো কি একজনের কোরবানিও হবে না? একজনের কোরবানিও হবে না, সবার কোরবানি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তালাশ করার তো প্রয়োজন হয় না এই যুগে, তাই না? কার টাকা হারাম কার টাকা হালাল এটাকে খোঁজার প্রয়োজন হয় এখন? এখন এই যুগে এসে কেউ গোপনে মদ বিক্রি করে না, এই যুগে এসে কেউ গোপনে সুদ খায় না। এই যুগে মানুষের পাওয়ারই আলাদা, সবাই ওপেনে যা করে। কথা বলছেন নাই? মনে করেন আমাদের এলাকায় একজন আছে, এরকম অনেক এলাকাতেই থাকে, কেউ কারোর সাথে যদি মিলে যায় কেউ রাগ করেন না। অনেক এলাকায় থাকে কারো কাছে নগদ অর্থ বেশি থাকে, তো কি করে যারা অসহায় মানুষজন বিপদ আপদে পড়লে, যে ভাই 50,000 টাকা ধার দেন, তো ঠিক আছে তাহলে সামনে বছর তুমি আমাকে 60,000 টাকা দিবে। বুঝাইতে পারি নাই মনে আছে? সামনে বছর আমাকে 60,000 দিবা, তাহলে আমি তোমাকে 50,000 দিব। বা তুমি প্রতি মাসে আমাকে 10,000 করে দিয়ে দিয়ে শোধ করবা, এক্সট্রা 5,000 টাকা তুমি দিবে। তো এগুলা কেউ গোপনে করে না, এরা সবার সামনে প্রকাশই থাকে। এখন যে এই কামটা করে, এই কামটা যে করে, আপনি কি তারা চিনেন না? এখন যদি আপনি তারে নেন, তাহলে এই যে এখন তো এটা তো আর আলাদা করে যাচাই বাছাই করার প্রয়োজন হয় না, তাই না? আগের যুগের হিসাব বাদ দেন, এই যুগে কিন্তু সবাই সবকিছু ওপেনে করে। এখন একজন দোকান দিয়েছে, মনে করেন দোকানদার, তো সে দোকানে মদ বিক্রি করছে। আপনি কি জানেন না সে দোকানে কি বিক্রি করে? আমি এটা উদাহরণ দিয়ে বুঝালাম। না যায় তো সিগারেট বিক্রি করাও না যায়। এখন যদি তার দোকানটা পরিপূর্ণই এমন হয় যে সে সিগারেট, বিড়ি এগুলো ছাড়া আর কিছু বিক্রি করে, তাহলে তো তার উপার্জন 100%ই হারাম। বুঝেন নেই? তাহলে তো এটা তো আলাদা করে বাঁচার কোনো বিষয় নেই, তাই না? তাইলে শরিকানা কোরবানির ক্ষেত্রে যদি একজনের অর্থ যদি কি হয়, হারাম হয়, তাহলে সবার কোরবানি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, এটা খুব ভালো করে বুঝবেন, এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে সমস্যা হয়। ঠিক আছে? কোরবানি তো দিচ্ছি, এই গরুটা কিনলাম 1,00,000 টাকা দিয়ে, কিন্তু এই গরুর গোশত 4 মণ হয় না, দামটা বেশি হয়ে গেছে, কোরবানি হবে না। বুঝাইতে পেরেছি? ওই গরুটা কিনলাম তো 1,50,000 টাকা দিয়ে, গোশত 5 মণ হবে না, 4 মণ হবে গোশত। দামটা 1,00,000 হলে ঠিক ছিল, দামটা বেশি হয়ে গেছে। গোশতের হিসাব করতে কোরবানি হবে না। সহজ কথা। কোরবানির ক্ষেত্রে নিয়তটা খালেস হওয়া জরুরি। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কিন্তু রক্তও যায় না, গোশতও যায় না। আল্লাহ তাআলা শুধু কি দেখেন? তাকওয়াটা দেখেন, তাকওয়া দেখেন। এখন মনে করেন একজন বাড়িতে গরু পুষতে কুরবানি দেওয়ার নিয়তে, কিন্তু গরুটা খুব বেশি বড় হয় নাই, ঠিক আছে? বুঝতেছেন? তো সে চিন্তা করতেছে এইটুকু গরু কুরবানি দেবো, মানুষ কি কয়, অমুকে এত বড় লোক এইটুকু গরু কুরবানি দিল, না থাক একটা বড় গরু কিনে এনে দিল, ব্যাস কুরবানি শেষ, কুরবানি হবে না। বা ধরেন একটা গরু সে দিতে চাচ্ছে, তার মনের মধ্যে এটা আসছে এই গরু তো ছোট, এই গরু কুরবানি দিলে কেমন দেখা যায়, মানুষজন কি বলবে, বড় গরু দিতে হবে, ব্যাস কুরবানি হবে না, কুরবানি হবে না। একই কথা এটার ক্ষেত্রেও, যে মনে করেন একজন কুরবানি কিনে আনছেন, আপনি কুরবানির পশু কিনে আনার পরে আপনার কোরবানি কেনার আগে থেকেই এমন নিয়ত যে, মনে করেন আপনি ছাগল দিতেন বা ছাগল দেওয়ার সামর্থ্য আছে, তা আপনি মনে করতেছেন যে প্রতি বছর গরু দিয়েছি, এবছর ছাগল দিলে মানুষ কি করবেন, মানুষ কি বলবে, গরুই দেই, ব্যাস আপনার কোরবানি শেষ, কোরবানি হবে না। আপনার সামর্থ্য ছিল, আগে কোরবানি দিয়েছেন প্রতি মাসে,
হঠাৎ করে আপনার এবছর একটু খরা যাচ্ছে, আর্থিক সংকট চলতেছে, আপনি মনে মনে ভাবতেছেন প্রতি বছর কুরবানি দেই, এই বছর যদি কুরবানি না দেই কেমন হয়ে যায় বিষয়টা, মানুষই বা কি বলবে, ব্যাস কুরবানি জায়েজ নেই। ওর কুরবানি জায়েজ নেই বলতে কুরবানি ওর হবে না। বুঝাইতে পারলাম? কুরবানি যদি না দেই, মেয়েটার বিয়ে দিলাম, জামাই টামাই আসবে, বিষয়টা কেমন দেখা যাবে, তাদের সামনে একটা মান ইজ্জতের ব্যাপার, বা ছেলে বিয়ে দিয়েছি সে পক্ষের কুটুম মুটুম আসবে, কেমন দেখা যাবে কুরবানি নাই, ছেলে বিয়ে কার দিকে তাকায় থাকবে, হ্যাঁ কষ্ট মষ্ট করে হলেও কুরবানি দেই, হবে না, কুরবানি হবে না। কোরবানির পশু ক্রয় করার পর, এটা একবার বলছি আরেকবার বলতেছি আর কি, ক্রয় করার পর যদি এটা মনে হয় যে গোশত কম হবে কিনা লসে, গোশতের হিসাব করেন, তাহলে কোরবানি হবে না। বুঝাইতে পারলাম? এবার আসেন গোশত বন্ধন। 7 জন মিলে যে কোরবানিটা দিয়েছেন, এখন 7টা ভাগ করার পরে অনুমান করতেছেন যে হ্যাঁ সব সমান সমানই হয়েছে, কে কোন ভাগ দিবার নাও, খুশি মতো নিয়ে নাও, মাপা টাপার সময় নেই, জায়েজ নাই। বুঝাইতে পারলাম? মনে করেন এতগুলা গোশ মাপতে গেলে সময় লাগবে, ঠিক আছে, যার যেটা ভালো লাগে, যার যেটা পছন্দ হয় সে সেটা নাও, সমস্যা নাই, তবুও জায়েজ নাই। শরীক হইলেই এটা মাপে একদম ওজন কারেক্ট করে বন্টন করতে হবে, অনুমান করে বন্টন করা জায়েজ নাই। বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন গোশত আপনি পাওয়ার পর আপনি কয় ভাগে ভাগ করবেন, যেটা এখন বর্তমান সমাজে অনেক প্রচলিত একটা মাসালা, খুব মার্কেটে ট্রেন্ডিং এ আছে মাসালাটা, সেটা কি যে কোরবানির গোশতটা কয় ভাগ করব, কতটুকু নিজে রাখবো, কতটুকু অপরকে দিব, এই একটা মাসালা। আচ্ছা, এখানে জায়েজ যেই সুরত আছে এটা বললে আপনারা কৃপণতা করবেন, এই জন্য এটা না বলি। আল্লাহ তাআলা কি বলছেন? তুমি নিজে খাও, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাওয়াও, এবং গরিব মিসকিনদেরকে কি করো? দান করো, গরিব মিসকিনদেরকেও খাওয়াও। তাহলে সেক্ষেত্রে বোঝা যায় 3 ভাগ করা মুস্তাহাব। এখন 3 ভাগ করার ক্ষেত্রে কম বেশি করা জায়েজ আছে, হ্যাঁ আছে, তবে চেষ্টা করবেন নিজের ভাগে কম রেখে মিসকিনদের ভাগে বেশি দেওয়ার জন্য। দান বেশি করবেন, সদকা বেশি করবেন, সদকাটা কি করবেন? বেশি করবেন, বাড়াই দিবেন। এখন অনেকের মনে ধারণা আসে, 2-1 জন আমাকে এরকম কথা বলছে বলে কিন্তু আমি কথাটা বলতেছি, এটা শুধু আন্দাজে বলতেছি এমন না, বা আসমান থেকেও নাজিল হচ্ছে না, ঠিক আছে? 2-1 জনের মনে ধারণা যে কিছু মানুষ আছে যারা কোরবানি দেয় নাই, তো ওরা তো পাইতে পাইতে দেখা যাচ্ছে আমি যতটুকু পাইছি, মানে আমি কোরবানি দাতা, আমার যতটুকু আছে ও অন্য মানুষের থেকে পাইতে পাইতে ওরই বেশি হয়ে গেছে, তাহলে ওক দেওয়ার কি দরকার? কিছু মানুষের মধ্যে এমন একটা প্রশ্ন আসে, বুঝলেন? আবার কিছু মানুষের মধ্যে এমন প্রশ্ন আসে যে আরে অমুকে তো কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, দেয় নাই, তাহলে ওরে আমি কেন সদকা দেবো, ওরে আমি কেন দিব? না, এটা করবেন না। কার বেশি হচ্ছে, কার কি হচ্ছে, এটা দেখা যায় কি আমার সদকা করতে হবে, ব্যাস করতে হবে, দিতে হবে। আত্মীয় স্বজনের যে ভাগ, সেটা আত্মীয় স্বজনকে দিবেন, বন্ধু বান্ধবকে দাওয়াত করে খাওয়াবেন, এটাই উত্তম। আরেকটা কথা আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছেন যে কোরবানির গোশত বিধর্মী, আপনাদের এলাকায় বিধর্মীরা 2-1 জন আছেন যাদের সাথে আপনাদের অনেক চলাফেরা উঠা বসা হয়, এখন বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, যদি তারা গরিব হয় তাহলে তাদেরকে দেওয়া যাবে, সমস্যা নাই। তবে যদি মুসলিমরা আশপাশে বেশি গরিব হয় তাহলে সেখান থেকে মুসলিমদের দেওয়াই উত্তম। হ্যাঁ, তারা যদি গরিব হয় তাদেরকে আপনি দিতে পারবেন, সমস্যা নাই, দেওয়া জায়েজ নাই এটা না, দিতে পারবেন। তবে যদি মুসলিমরাই বেশি গরিব হয় তাহলে সেখানে মিসকিনদের ইয়ের থেকে মুসলিমদেরকেই বেশি দেওয়া উচিত। এই হলো আরেকটা মাসালা। এখন আসেন, কোরবানির পশু জবেহ করার পরে এখনো জান বেরি হয় নাই, আগেই ওই যে আপনার পোষ খালা শুরু করে দেয়, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। পরিপূর্ণ নিষ্প্রাণ দেহ হওয়ার পরেই এই কার্যক্রমগুলো শুরু করতে হবে। অনেকে আপনারা কষাই টসাই ভাড়া করে আনেন, তো দেখা যাচ্ছে ওই হুজুরে জবাই করে দিচ্ছে, ওই সাইড দিয়ে ছুরি দিয়ে দিচ্ছে, ভোক্তা টোক্তা মানে, এগুলো জায়েজ নাই, এটা একদম স্পষ্ট হারাম।
প্রাণীকে কষ্ট দেওয়া স্পষ্ট কি হারাম। এই হলো আরেকটা মাসালা। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হলো এই যে কুরবানির গোশত, অনেকেই মনে করে যে 3 দিন বা 7 দিনের বেশি সময় রাখা যায় না, 3 দিন বা 7 দিনের বেশি সময় রাখা যায় না। এটা ভুল। কুরবানির গোশত আপনি যে কয়দিন রেখে খাইতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে কয়দিন রেখে খাইতে চান খাবেন, কোনো অসুবিধা নেই। অনেকেই মনে করে যে 3 দিনের বেশি রাখলে সমস্যা, 5 দিনের বেশি রাখলে সমস্যা, 7 দিনের বেশি রাখলে সমস্যা। না, এরকম কোনো সমস্যা নাই। আপনার যে কয়দিন রেখে খাইতে মন চাই খাইন, সমস্যা প্রয়োজনে। এখন তো আবার ফ্রিজের ব্যবস্থা আছে, আপনি ফ্রিজে রেখে দিবেন, 5 মাস পরে খাবেন, 1 বছর পরে খাবেন, তাও সমস্যা নেই। আপনি যে কয়দিন রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, একটা মাসালা বললাম যে কোরবানির পশু শরীকানার ক্ষেত্রে যদি কারো অর্থ নাপাক হয়, অর্থ পবিত্র না হয়, তাহলে অন্যজনের কোরবানি নষ্ট হয়ে যাবে। এইবার আসেন, শরীকানার মধ্যে যদি কারো দুনিয়াবী উদ্দেশ্য হয়, গোশত উদ্দেশ্য হয়, কারো যদি বাহাবা পাওয়া উদ্দেশ্য হয়, 7 জন মিলে একটা গরু কোরবানি দিচ্ছেন, একজনের উদ্দেশ্য এটা যে হ্যাঁ মাশাআল্লাহ বড় গরু দিতে হবে, মানুষজন যাতে বলে হ্যাঁ আমাদের গরুটা এই পাড়ার মধ্যে যতগুলো গরু এবছর জবে হয়েছে এই গরুটাই হিট, এরকম একটা কথা বলবে, এরকম একটা মনের মধ্যে আসবে। একজনের নিয়ত হয়েছে, বাকি 6 জনের নিয়ত ফ্রেশ। একজনের নিয়ত সমস্যা হওয়ার কারণে বাকি 6 জনের কোরবানিও নষ্ট হয়ে যাবে। জি, বুঝাইতে পারলাম? এখন আসেন, কোরবানির পশুর খুদ কোনটা? খুদ যদি শিং আছে না গরুর শিং যদি পরিপূর্ণ উপরে যায় একটা, তাহলে এই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কান যদি কাটা থাকে অর্ধেক, কান গরুর কান, তাহলে এই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। যদি কোনো পশু অন্ধ হয়, এক চোখ দেখা যাচ্ছে পরিপূর্ণই অন্ধ, এমন পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে না। ল্যাংড়া খোরা যেই পশু, 4 পার মধ্যে যেই পাটা ভাঙ্গা বা যেই পা খোরা, এই পায়ের উপরে সে ভর করে হাঁটতে পারে না, মানে সে 3 পায়ে চলে, ওই পা মাটিতে সে ভর দিতে পারে না, তাহলে এই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। বললেই তো হবে না, সুযোগ তো আছেই। আমার আরেকটা কিরকম সুযোগ আছে, সেখানে তো ওইটা বলছি বলে ওইটা দিয়েই দিতে হবে এমন কোনো কথা নেই। এখন বর্তমানে গরু ছাগলদের একটা রোগ বর্তমানে এটা হচ্ছে কমন, এই যে শরীরের মধ্যে বিভিন্ন বড় বড় ফুটের মতো জায়গায় জায়গায় হয়, এটাকে কি যেন, এই রোগটাকে পক্সের মতো হয়। জি, এইটা যদি কোনো গরুর হয়, এটা যদি শুধু চামড়া পর্যন্তই সীমাবদ্ধ থাকে, তাহলে এটা দিয়ে কুরবানি দেওয়া যাবে। আর যদি চামড়া থেকে ভেদ করে গোশত পর্যন্ত চলে যায়, তাহলে কোরবানি করা জায়েজ হবে না। আচ্ছা, এখন আসেন, কোন পশু ক্রয় করার পরে, আপনি ক্রয় করছেন ভালো, কিন্তু কিনে আনার পরে দেখা যাচ্ছে হঠাৎ একটা ঠ্যাং ভেঙে গেছে, কানটা কেটে গেছে, লেজটা ছিঁড়ে গেছে, যদি এমন ঘটনা ঘটে, তাহলে আপনার যদি সামর্থ্য থাকে আরেকটা দেওয়ার, তাহলে ওইটা বাদ দিয়ে আরেকটা দেওয়া উত্তম। বুঝাতে পারলাম? এখন আসেন, যারা ধনী মানুষ আছেন আপনারা তো গরুগুলা পালন করার অভ্যাস নাই। এখন একটা বড় দেখা গরু কিনে আনছেন, কিনে আনার পরে সার তো খুব তেজি, তিরিং বিরিং করতে করতে ছুটে গেছে, বা রেখে দিচ্ছেন, রাত রেখে চোর নিয়ে গেছে। বুঝাইতে পারতেছি? কোরবানির ঈদের তো এখনো 7 দিন আছে, আজকে গরুটা কিনছেন, দেখা যাচ্ছে কালকে চুরি হয়ে গেছে অথবা হারাই গেছে। এখন আপনি কি করলেন? কোরবানি তো দেওয়াই লাগবে, আরেকটা গরু কিনে আনছেন। এখন যেই চোর চুরি করছে আর পাড়া মসজিদে নামাজ পড়তে আসছে, হুজুরে বয়ান দিচ্ছে চুরি করা এই পাপ, আমার মনের মধ্যে অনুতপ্ত হয়েছে, না গরুটা চুরি করা তাহলে ঠিক হয় না, তো যাই তাহলে গরুটা কি করে আসি, ফেরত দিয়ে আসি। তো সে গরুটা ফেরত দিতে গেছে, ফেরত দিয়ে আসে। এখন পশু কয়টা হয়েছে? 2টা। এখন সে যদি ধনী হয়, তাহলে সে যে কোনো একটা পশু কোরবানি করলেই আদায় হয়ে যাবে। ঠিক আছে? এখন আসেন, যদি গরিব হয়, গরিব মানে কেমন গরিব? যার কোরবানি দেওয়ার এই মুহূর্তে সামর্থ্য নাই, মানে যার উপরে এখন কোরবানি ওয়াজিব না, এই বেচারা মনে করেন একটা ছাগল কিনছে, যে ওয়াজিব না, তারপরেও কোরবানি দিবে, একটা ছাগল কিনছে। এখন এই ছাগলটা চুরি হয়ে গেছে অথবা হারাই যাওয়ার পরে
তারপরে সে কষ্ট করে আরেকটা ছাগল কিনছে, যে কোরবানি তো দেওয়াই লাগবে, কোরবানি তো দেওয়াই লাগবে, আরেকটা ছাগল কিনছে। এখন কোরবানির ঈদ আসার আগেই দেখা যাচ্ছে আগের ছাগলটা ফেরত আসতে পারতো, ওর ফেরত দিয়ে গেছে। তাহলে এনার জন্য দুইটাই কোরবানি করতে হবে, দুইটাই কোরবানি করা ওয়াজিব, দুইটাই কোরবানি করা ওয়াজিব। কেন? কারণ ওনার তো সামর্থ্যই ছিল না। মনে করেন যে কেউ যদি নফল নামাজে দাঁড়ায়, নফল নামাজ পুরা কি ফরজ? ওয়াজিব কিছুই না। আপনি চাইলে পড়বেন, না পড়লে নাই, পড়লে সব হবে, না পড়লে গুনাহ নাই। কিন্তু কেউ যদি নফল নামাজ শুরু করার পরে মাঝখানে যদি ওযু ভেঙে যায় বা কোনো কারণে নামাজটা ভেঙে যায়, তাহলে এই নামাজ কিন্তু পুনরায় পড়া ওয়াজিব। বুঝাতে পারলাম? মানে নামাজটা শুরু করার পরে কোনো কারণে নামাজটা ছেড়ে দিচ্ছেন, নামাজের মাঝখানে ওযু নষ্ট হয়ে গেছে বা নামাজ ভেঙে দিচ্ছেন কোনো কারণে, তাহলে এই 2 রাকাত নামাজ আপনার পূরণ করা কি ওয়াজিব। ঠিক একইভাবে কুরবানি আপনার উপর ওয়াজিব না, কিন্তু যেহেতু আপনি ক্রয় করে ফেলছেন, মানে এই পশুটা আপনার জন্য কুরবানি এখন দেওয়া কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। এখন ওটা হারাই গেছে, আরেকটা কিনছেন, আপনার উপর তো ওয়াজিব ছিল না, আপনি আবার ওয়াজিব বানাই ফেলছেন। এখন ওইটা যেহেতু পাওয়া গেছে, তাহলে দুইটাই এখন কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। সময় অনেক চলে গেছে।